Subscribe to MS Kitchen BD and click on the bell icon for more updates. Hello viewers, welcome back to MS Kitchen BD. আমাদের দেশে খুবই প্রচলিত ও মজাদার একটি পিঠা হলো ক্ষীরার তৈরি নকশি পিঠা। তাই আপনাদের জন্য আমার আজকের রেসিপি রসালো মুগ নকশি পিঠা বা মুগ পাকন পিঠা। এখন একটি পাত্রে 3 কাপ পানি দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিতে হবে। বলক উঠে আসলে মুগ ডাল দিয়ে দিব। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। মিডিয়াম ফ্লেমে রেখে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না সিদ্ধ হয়ে গলা গলা হয়ে আসবে। আমার প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে ডালটি সিদ্ধ হতে। এখন চামচ দিয়ে বারবার নাড়তে থাকবো। এরকম নাড়তে থাকলে ডাল একদম গলে যায়। এখন পাত্রটি অন্য জায়গায় রেখে ঠান্ডা হতে দিব। এরপর অন্য একটি পাত্রে 1 কাপ পরিমাণ পানি দিয়ে তার ভিতর সামান্য পরিমাণ লবণ দিব। বলক উঠে আসলে চালের গুঁড়া দিয়ে দিব। ভালো করে সিদ্ধ করে নিব। 1.5 থেকে 2 মিনিটের বেশি চুলাতে রাখা যাবে না, এতে করে কাইটা অনেক বেশি রান্না হয়ে যাবে। এর জন্য ভাজার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে। নতুন চালের গুঁড়া হলে পিঠাটি খেতে বেশি সুস্বাদু হবে। আপনারা চেষ্টা করবেন নতুন চালের গুঁড়া দিয়ে পিঠাটি তৈরি করতে। এরপর আমি খামিরটি তৈরি করে নিব। এখন এই চালের গুঁড়ার খামির ভিতরে ডালটা দিয়ে দিব। ডাল দিয়ে মিক্সড করে দিব। ভালোভাবে মিক্সড করে খামি তৈরি করে নিব। যদি অনেক বেশি পাতলা হয়ে থাকে তাহলে একটু একটু করে চালের গুঁড়া মিশিয়ে এটাকে ভালো করে খামি তৈরি করে নিব। প্রথমে সেই খামি থেকে একটুখানি নিয়ে হাতের মুঠোয় করে এরকম বল করে নিতে হবে। এরপর ডিজাইন করতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। তবে আমি ছুরি দিয়ে এরকম ভাবে ডিজাইন করে নিচ্ছি। তবে কাঠি বা পিন দিয়ে ভালোভাবে ছিদ্র করে দিতে হবে, তাহলে ভিতরে চিনির শিরাটা ভালোভাবে পৌঁছাবে। পিঠা তৈরি হয়ে গেলে এরপর চিনির শিরাটা তৈরি করে নিব। এর জন্য আমি একটি পাত্রে 1.5 কাপ পানি দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিব। এরকম বলক আসলে বুঝবো চিনির শিরা হয়ে গেছে। আমার প্রায় 10 মিনিট সময় লেগেছে চিনির শিরাটা তৈরি করতে। চিনির শিরাটা বেশি ঘন বা পাতলা করা যাবে না। চিনির শিরা তৈরির সময় ফ্লেমটা হাই রাখতে হবে। এখন এই চিনির শিরাটা ঢেকে দিয়ে রেখে দিব। এরপর ডুবন্ত তেলে পিঠাগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে আসলে আমরা পিঠাগুলো তেলের ভিতর দিয়ে দিব। এক পাশ সোনালী কালার হয়ে আসলে উল্টিয়ে দিব। এরকম যখন ব্রাউন কালার আসবে তখন ছাঁকনি দিয়ে ছেঁকে সাথে সাথে গরম চিনি শিরার ভিতর দিয়ে 1 মিনিট মতো রেখে দিব। এরপর অন্য একটি পাত্রে পিঠাটা তুলে রেখে দিব। এভাবে বাকি পিঠাগুলো তৈরি করে ভেজে নিব। তৈরি হয়ে গেল মচমচে মুগ নকশি পিঠা বা মুগ পাকন পিঠা।
আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।